স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত দিলে তা মানার বাধ্যবাধকতা থাকবে না বলে মনে করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামী থেকে সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়ে বলেছেন, ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তবে আওয়ামী লীগের মামলা প্রত্যাহার নিয়ে ঠাকুরগাঁওয়ে দেওয়া তার এক বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমিনুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি কথা বলেন আওয়ামী লীগের মামলা নিয়েও। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ নিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। তবে আওয়ামী লীগের মামলা নিয়ে তার এই বক্তব্য ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে দাবি করে পরে এক বিবৃতিতে তিনি বলেন, কেবল একটি নির্দিষ্ট ইউনিয়নের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেছেন। এর আগে দুপুরে ঠাকুরগাঁয়ে আরেক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন, জামায়াত ইসলামী ভোটকে এত ভয় পাচ্ছে কেন? দেশের সর্বনাশ না করে সাহস থাকলে দেশের জনগণের সামনে এসে শেখ হাসিনাকে রাজনীতি করারও পরামর্শ দেন তিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না, এই কারণে ভোটকে এত ভয় পাও। এনসিপি নাম শুনেছেন তো? মহিপুরের এনসিপি আছে, এনসিপি একটাও এই এলাকায় একটা এনসিপি আছে, একটাও না। তাহলে কেন করে ভোট হবে? ভোটটা হবে কিভাবে? এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মতো জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছে। অনেক ষড়যন্ত্র, অনেক কর্মসূচি, অনেক কথা আমরা শুনতেছি। যাদের যে কথা বলার এখতিয়ার নাই তারাও বলতেছে। দুর্ভাগ্যবশত যাদের যে কাজ করার এখতিয়ার নাই তারা সেই কাজ করতে চাইতেছে, অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে, যার জন্য শেখ হাসিনাকে আমরা দোষারোপ করতাম। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও সালাহউদ্দিন আহমেদ জুলাই সনদ নিয়ে দলের অবস্থান আবারও স্পষ্ট করেন। জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না। আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি। সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে, সবকিছু আইনানুগভাবে চলছে। তা এখন কোনো অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতির। যদি কোনো আদেশ জারি করতে হয়, সেই আদেশের মর্যাদা যদি আইনি হয়, সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই। সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায়, সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।